সবাই বলেছেন যে মিনিমাম 2 বছর বা 2 বছর একটু কম যাতে এই গভর্নমেন্টের মেয়াদ হয়। তবে বেশি যেটা আসছে যে কনস্টিটিউশনাল লিগ্যাল রিফর্ম, ইলেকশন রিফর্মের কথা আসছে। এই ইলেকশন কমিশনকে চেঞ্জ করার কথা এসছে এবং ক্যাবিনেটকে আরও বেশি মানে প্রোঅ্যাক্টিভ করার কথা এসছে। আর বাংলাদেশে যে আপনি জানেন যে বাংলাদেশের পাওয়ারটা খুবই সেন্ট্রালাইজড ইন ঢাকা, অনেক ডিসেন্ট্রালাইজেশনের কথা এসছে। এটুকুই ছিল। আমরা চাই একটা ভাইব্রেন্ট মিডিয়া, অ্যান্ড ভাইব্রেন্ট মিডিয়ার জন্য যতটুকু করা প্রয়োজন সেটা সবগুলোই করা হবে। এবং মিডিয়া ফ্রিডম ফুললি আপনারা দেখেছেন তো, পুরো 1 মাসের মতো এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় এসছে। মিডিয়ার বিষয়ে, মিডিয়া ফ্রিডমের বিষয়ে পুরো সবাই ঐক্যমত যে এটা নন নেগোশিয়েবল। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা 20 জন এডিটরের সাথে কথা বলেছেন, আমি একটু আগে বলেছি। উনি কথার মূল সুরটা ছিল, উনি জানতে চেয়েছিলেন যে আপনারা দেখেছেন যে উনি রাজনীতিক দলগুলোর সাথে কথা বলেছেন। ওইখানে একটা বড় আউটকাম ছিল এই কথাগুলোর, যে তারা জানতে চাচ্ছে, তারা সবাই ওনাকে বলছেন যে তিনাকে, প্রফেসর ইউনূসকে বলছেন যে যৌক্তিক সময়ে যাতে ওনারা থাকেন। মানে এই যৌক্তিক সময়টা আসলে কতটুকু উনি বাংলাদেশের যারা টপ এডিটর সবাইকে জিজ্ঞেস করেছেন, আপনারাই বলেন যৌক্তিক সময়টা কতটুকু, বা কি কি কাজ করতে হবে, বেসিক মিনিমাম কাজটা কতটুকু সবার কাছে জানতে চেয়েছেন। সবাই, অলমোস্ট সবাই কথা বলেছেন। বাংলাদেশের টপ এডিটরদের সবাই ছিলেন, সবাই কথা বলেছেন। 2-1 জন হয়তো আসেন নাই, 22 জন এর মধ্যে 20 জন এসেছিলেন। অনেক কথা এসছে, সংবিধান সংশোধনের কথা এসছে। কেউ কেউ আবার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে, মানে একটা ইলেকশন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে সংবিধান নতুন করে রিরাইট করার কথা বলেছেন। কেউ ল কমিশনের কথা বলেছেন, কেউ সংবিধান কমিশনের কথা বলেছেন, পুলিশের জন্য কমিশনের কথা বলেছেন, পুলিশকে আরও কিভাবে শক্তিশালী করা যায় এবং তাকে আরও কিভাবে এফেক্টিভলি কাজে লাগানো যায়। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।